আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন জানাল ইরান। ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরায়েল। উপযুক্ত সময়ে ইরানকে খতম করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ট্রাম্প, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হল? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন জানাল ইরান। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ফলে সৃষ্ট প্রাণহানির একটি বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে তেহরান। ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের প্রধান আব্বাস মসজিদি আরানি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, এই যুদ্ধে এখন পর্যন্ত মোট ৩,৩৭৫ জন নিহত ইরানির মরদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে আরানি যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বলেন, নিহতদের মধ্যে ২,৮৭৫ জন পুরুষ এবং প্রায় ৫০০ জন নারী রয়েছেন। ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ দল প্রতিটি মৃতদেহ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা ও শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন করার পরই এই তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এটিই ছিল নিহতদের সংখ্যার সবচেয়ে সুনির্দিষ্ট দাপ্তরিক হিসাব। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার পর উদ্ধার অভিযান এবং মৃতদেহ শনাক্তকরণের কাজ অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালনা করা হচ্ছে। এই বিপুল সংখ্যক প্রাণহানিকে কেন্দ্র করে ইরান সরকার আন্তর্জাতিক মহলে তাদের ক্ষোভ এবং বিচারের দাবি আরও জোরালো করার ইঙ্গিত দিয়েছে। ইরান যুদ্ধে আর্থিক ব্যয়ের হিসাব প্রকাশ করল ইসরায়েল। ইরানের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধে ইসরায়েলের বিপুল পরিমাণ আর্থিক ব্যয়ের একটি প্রাথমিক হিসাব প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই সামরিক অভিযানে এখন পর্যন্ত $1,100 কোটি বেশি, মানে $11 বিলিয়ন খরচ হয়েছে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী এই যুদ্ধের মোট বাজেট খরচ ধরা হয়েছে প্রায় ৩৫ বিলিয়ন শেকেল, মানে $11.52 বিলিয়ন, যার মধ্যে ২২ বিলিয়ন শেকেলই ব্যয় হয়েছে সরাসরি প্রতিরক্ষা খাতে। বিশাল অঙ্কের এই ব্যয়ের বোঝা মেটাতে ইতোমধ্যে ২০২৬ সালের বাজেটে এই অর্থ যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যুদ্ধের তীব্রতা এবং দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির কারণে ইসরায়েলি অর্থনীতিতে যে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের এই পরিসংখ্যান তারই ইঙ্গিত দিচ্ছে। উপযুক্ত সময়ে ইরানকে খতম করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাকিস্তানের ইসলামাবাদে ঐতিহাসিক আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ব্যর্থ হওয়ার পর ইরানকে লক্ষ্য করে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে ওয়াশিংটন বর্তমানে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বা লকড অ্যান্ড লোডের অবস্থায় রয়েছে। ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনী একটি উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় আছে এবং সেই সময়েই তারা ইরানকে খতম বা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ সম্পন্ন করবে। দীর্ঘ ২১ ঘণ্টার নিবিড় আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারায় দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। ট্রাম্পের এই আক্রমণাত্মক মন্তব্য মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সামরিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, কী কথা হল? ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, এই ফোনালাপে পুতিন মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ক্রেমলিনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভ্লাদিমির পুতিন চলমান সংকট নিরসনে একটি রাজনৈতিক ও কূটনীতিক সমাধান খুঁজে বের করতে তার প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার বিষয়েও তিনি সদিচ্ছা প্রকাশ করেছেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হওয়ার প্রেক্ষাপটে পুতিনের এই প্রস্তাবকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।